হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আগে না চাটা করে স্যারকে দিয়ে আসি, তো ওই জন্য 1 কাপ চা করলাম। তো দুধ চা উনি খান না, লাল চা খান, সেই জন্য লাল চা 2টো বিস্কুট দিয়ে চাটা দিয়ে আসলাম। তো 7:30 থেকে 7টা 7:30 থেকে পড়াই, 11টা বেজে যায় পড়াতে পড়াতে। মানে পড়াতে একটু দেরি হয়, কারণ পড়ার ব্যাপারে মানে যে পড়াগুলো দেন কিনা উনি, ওই পড়াটা আগে ভালো করে ওদেরকে বোঝায় যে তুমি কি বিষয়ে পড়ছো সেটার ব্যাপারে আগে ভালো করে বুঝে নাও। ওই জন্যই মানে বেশি দেরি হয় পড়াতে। আর এখন তো স্কুল ছুটি, ওই জন্য একটু লেট করেই মানে একটু পড়াই, একটু মানে সময় নিয়ে ধৈর্য ধরেই পড়াই। তো দিদুন এখন দিদুনের পাশে না থাকলে যে দিদুন কান্নাকাটি করছে। খাইয়ে দাইয়ে আমি ভাবলাম যে ঝাড়টা দিয়ে দিই। বাপরে, এই ঘরটা আর এই ডাইনিংটা ঝাড় দিতে, জুতি তো ওপরে পুরো বাড়ি ঘর ঝাড় দিয়ে দিয়েছে। তো এইটুকুটা ঝাড় দিতে কেঁদে টেঁদে একবার হাড় দেখো, চোখ দিয়ে জল টল ফেলে কি অবস্থা, কি অবস্থা। তাহলে বলো, আমাকে দিদুনটাও বুঝে না গো, দিদুনটাও আমার কষ্ট বুঝে না। একটু ঘুমিয়ে একটু বসে থাকলে কি হয়, একটু শুয়ে বসে থাকলে আমি ফট করে একটু কাজগুলো করতে পারি। এখন ওই যে দোলনাটা দেখেছে, এখন দোলনায় যাবে, ঘুম পাবে, ঘুম পেয়েছে অনেক। আজকে তো ওর মা যেই ওর পাশ থেকে উঠেছে, ব্যাস অমনি উঠে পড়েছে। এই 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 অত কিসের কান্না, অত কিসের কান্না? এখন এখন বসে আছি তো, এখন কাঁদবি না তো। যখনই একটা কোনো হাত দিতে যাবো কাজে, ব্যাস তখনই তোমার কান্না পেয়ে যায় না। তুমি দোলনাতে যাবে, তুমি দোলনায় যাবে। চলো ঘুম দিয়ে দি। হ্যাঁ, তুমি ঘুমু যাবে। বাজে 10:30, দিদুন এই যে ঘুমালো, ঠিক আছে। অনেক সকালে উঠেছে তো, ওই জন্য এখন এই সময়টা একটু ঘুমাই। তো সকাল সকাল বাড়ি এসেছিল, আর এসে দোকান গেল। এই যে এখন এই কয়টা বাসন আছে, বাসন ধোবো, এমনকি এই জায়গাগুলো পরিষ্কার করবো, প্রতিদিনই করি, তো ওই জন্য একটু সময় লেগে যায়। আর ওভেনটাই যে পরিষ্কার করা হয়নি, কালকে জুথি পাঁপড় ভেজেছিল, কড়াইটাও ধুতে আছে। আর এখানে হচ্ছে এই যে দেখো পিঁপড়ে চলে এসছে, দেখেছো। এখানে হচ্ছে ওর বাবা মাছ নিয়ে এসছে, তো ভাবছিলাম যে কি রান্না করব, পুঁই ডাঁটা রান্না করব মাছের মাথা দিয়ে, আর কি করব, অল্প ডাল আছে কালকে। তো দেখ 3টে মাছ নিয়ে এসছে, এখন মাছগুলোকে কাটতে হবে। আমার না দেখে রাগ হয়ে গেছে যে তুমি গোটা মাছ নিয়ে এসছো, কেটে নিয়ে আসোনি কেন। বলছে তুমি তো মাছ কাটতে ভালোবাসো, এই জন্য গোটাই নিয়ে এসছি। বললাম যে কাটতে ভালোবাসি, কিন্তু না, যে আঁশগুলো যখন ছোটাবো তখন আঁশ ছিটে ছিটে পুরো বাড়ি ঘরে ছড়িয়ে যায়। আগে বাড়িতে বড় উঠান ছিল, উঠোনের মধ্যে মাছ টাছ কাটতাম, সুবিধা হতো, জল দিয়ে ধুয়ে নামিয়ে দিতাম। ছোট থেকে আমি মাছ কাটতে খুব ভালোবাসতাম। মাছ বলো, আর মাছ আর শাক, আমি যে কোনো শাক আর যে কোনো মাছ কাটতে আমি কিন্তু খুব ভালোবাসতাম। ছোট মাছ বলো, বড় মাছ বলো। ওই জন্য যখনই বাবা মাছ নিত, তখনই আমাকে মা বলতো যে মাছ কাটতে ভালোবাসিস, নে কাট। আমিও না বসে যেতাম, হ্যাঁ মাছ কাটতে। তখনই বসতাম যখন মনে করো আমার স্কুল থাকতো না তখন। আর আমি কিন্তু কোনোদিনও স্কুলে একদিনও বাদ দিতাম না, কারণ আমার বাড়িতে থাকতে ভালো লাগতো না। আমি প্রতিটা দিন স্কুল যেতাম, একমাত্র স্কুলের ছুটি ছাড়া। যখন ছুটি থাকতো তখন তো যেতাম না, আর যখন বাড়িতে থাকতাম তখন মাকে মাছ টাছ কেটে ধুয়ে হেল্প করে দিতাম। এমনকি শাকও আমি বেছে দিতাম। আর শাকটা তখনই বাছতাম, মনে করো যে শীতের সময় যে শাকগুলো পাওয়া যায়, সেগুলো না শাক আমি হালকা রোদ দিত মাঠে, তখন বসে বসে সবাই মিলে একসাথে বাছতাম। তো এই দিনগুলো আমার খুব মিস করি, আর খুব মনেও পড়ে। ঠান্ডার দিন আসলে তো খুব মনে পড়ে, আমাদের ওই মাঠটাকে খুব মিস করি। আর মাছ টাছ এখন সেই রকমভাবে আর কাটা হয় না, কেটেই তো নিয়ে চলে আসে। রান্না তো বসালাম, আর এদিকে জুথি গেল হচ্ছে ওই ভ্যাকসিনের জন্য। ওই বুধবার দেওয়ার কথা ছিল, তো মানে ওষুধগুলো হয়তো সম্পূর্ণ আসেনি, ওই জন্য দেওয়া হয়নি। বারণ করেছিল যে আজকে এসো না, পরের বুধবার এসো। আজকে বুধবার ফোন করলো, তো বললো হ্যাঁ আছে, তাড়াতাড়ি এসো। ওই জন্য জুথি আবার তাড়াতাড়ি করে গেল, টিকলিকেও সাথে নিয়ে গেল।
আমি বললাম যা, একা একা যাবে ও, আমি তো যাওয়ার সময় পাবোই না, রান্না বান্না নিয়েই আমার দিন পার। ভেবেছিলাম যে পুঁই ডাঁটা দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করব, তো আজকে আর করলাম না। এই যে মাছটা রান্না করছি তো ওই জন্য মাছের ঝোল করলাম। কালকে একটু ডাল আছে, ওটা একটু গরম করব, মাছের ঝোল আর ভাত, আলু বেগুন টমেটো দিয়ে রুই মাছের ঝোল। এদিকে মাছ ভাজা হয়ে আসলো, এই মাছ ভাজা তুলে নিলে হয়ে যাবে। আর ওদিকে হচ্ছে ভাত। বড় যে রুই কাতল মাছগুলো নিয়ে আসছে না, একটা কেমনই একটা গন্ধ লাগছে। ওই জন্য বলেছি কি মাছ আনবে না, তো এই মাছটা না বলে নিয়ে এসছো, না হলে মাছের মাথা দিয়ে পুরাটা তরকারি করতাম আর একটা কিছু করে নিতাম। এটা না বলে নিয়ে এসছে, তো ভাবলাম যে থাক, আর কি করবো, মাছের ঝোলটাই করে দেয় শুধু। আর এদিকে এত খিদে পেয়েছে না, এখন ওই যে হাতটা ফাঁকা হচ্ছে না, তো তরমুজটা কাটবো, কেটে খাবো। অর্ধেকটা খেয়েছিলাম সেদিন দাদু আমি জুটি, আর অর্ধেকটা আছে। আজকে তো দাদু নেই, আজকে ওর বাবা যদি চলে আসে তো বাবাকে দেবো, আমি খাবো, জুটি খাবো। কানের কাছে চিমনি চলে না, এত বিরক্ত লাগে যে কি বলবো। এখন হচ্ছে যে আলু টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কষানো হচ্ছে, কষানো হয়ে গেলে জল দেবো। তারপরে মাছ আর বেগুনটাকে যখন ঝোলটা ফুটবে মাছ বেগুনটাকে দিয়ে নেবো, দিয়ে খুব সুন্দর করে ফুটাবো। নামাবার একটু আগে এই যে মানে শুকনো লঙ্কা জিরে, আমার মা না শুকনো লঙ্কা আলাদা বাটে, জিরে আলাদা বাটে ভেজে, এটা ভাজা মশলা। তো শুকনো লঙ্কাটা না আগে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেয়, তারপরে জিরেটা দিয়ে ফোটায়, জিরে বাটাটা দিয়ে, ওটা কিন্তু আরও স্বাদ লাগে। কিন্তু আমি তো এই যে তাড়াহুড়োর জন্য একসাথে বেটে নিয়েছি, দূর দিয়ে আলাদা আলাদা বাটবে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, জল দেবো এখন। এই যে দেখো তরমুজের যে সাদা অংশটা, মানে তরমুজ খেতে গেলে শ্বশুর শাশুড়িকে খুব মিস করি, ঠিক আছে। মানে তরমুজ যখনই খাওয়া হতো বাড়িতে, যখন শ্বশুর শাশুড়ি মানে বেঁচে ছিল, ফ্যামিলিতে যখন সবাই ছিল এক জায়গায়, তো যখনই তরমুজ নিয়ে আসা হতো, তো তরমুজের এই যে এই সাদা অংশটা আমার শ্বশুর শাশুড়ি ফেলতে দিত না। তো ওরা আবার পেছন দিকটা এরকম করে বটিতে ঘষে ঘষে চোকাটাকে উঠিয়ে দিত, দিয়ে হচ্ছে মানে সাদা অংশটা, তারপর হচ্ছে পিস পিস করতো ছোটো ছোটো করে, যেমন আলু ভাজা কাটে না ডুমো ডুমো করে, ওইরকম পিস পিস করে তরমুজটাকে লবণ হলুদ দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নিত। মানে আমরাই করতাম, আমরা বাড়ির বউরাই করতাম। সেদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে তেলের ওপরে একটু সর্ষে ফোড়ন দিয়ে তখন তরমুজগুলোকে লাল লাল করে ভাজতাম, আর একটু চিনি দিতাম। চিনি হোক, ওনারা তো সুগার ছিল, চিনি খেত না, গুড় দিতাম, তো গুড় দিয়ে লাল লাল করে ভেজে দিতাম। এত ভালোবাসতো খেতে তো না। আমার বড় একদিন আমাকে বলছিলাম যে তুমি কি খাও, তাহলে তোমাকে করে দেবো, তো এগুলো খাই না, তুমি যদি খাও তাহলে করে দিচ্ছি, কিন্তু আমার খেতে ভালো লাগে না। বাড়িতে কেউ নেই, ফাঁকা, আমি একাই শুধু বাড়িতে, দাদুও নেই, দুই বোনও নেই, পুচকিটাও কেউ নিয়ে তো গিয়েছে, আর হচ্ছে ওর বাবাও নেই, পুরো বাড়িতে এখন একাই আমি। আর ভালো লাগছে না, মেয়েরা থাকলে একটু বক বক করি, কথা বলি, দিদুন রান্না করতে করতে দিদুনের কাছে একবার করে যাই। ফোন করলাম, তো আজকে নাকি বলে খুব ভিড়, সেদিন ভিড় ছিল না, গিয়েছিল আর এসেছিল। কারণ ওই যে ওষুধ যখন অ্যাভেলেবেল না থাকে না, তখনই ফাঁকা থাকে। সবার ওষুধ তো এক হয় না, আলাদা আলাদা হয়।
নিজের উঠে যাচ্ছে। দিদুন দিদুন ও দিদুন দিদুন আজকে কটা দিয়েছে? কটা দিদুন আজকে কটা খেয়েছো তুমি? আজকে দিদুনকে দুটো ভ্যাকসিন দেওয়া হয়েছে। দিদুন এই যে টুকি টুকি लकड़ी की काठी देखबे? हाँ कोई टीवी कोई टीवी 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 कोई टीवी कोई टुकी टुकी একটু কাশি দাও কাশি দাও একটু কাশি দাও। যখনই ক্যামেরা অন করছি কিনা তখনই চুপচাপ। আরে দেখ বদমাশিটা বদমাশি এটা বদমাশি এটা বদমাশি। মাকে দেখলে কান্না শুরু করে দিয়েছে যে মাকে দেখলেই ব্যাস এত মাকে চিনে গিয়েছে। এতদিন মা এসে পাশে বসলে টসলে কান্না টান্না যে করতে হবে ওগুলো কোনোই নাই। এখন মাকে দেখলেই হলো ওর কান্না শুরু হয়ে যায়। আমি যখন জামা কাপড় কাচতে যাবো কিনা বা স্নান করতে যাবো তখন কি করবে আমাকে দেখবে। তো দিদুনকে যে প্যাম্পার্স পরিয়ে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেছিল তো প্যাম্পার্সটার খোলেনি। ওর মা বললো যে থাক আর ওখান থেকে প্যাম্পার্স খুলতে বলছে ওখানে ঠিক জানি একটু যেন না ঠেকে হাতটা। এটা তো খুবই ব্যথা এই হাতে আর ওই পায়ে দিয়েছে খুবই ব্যথা করবে বলেছে। কারণ তারপরে 9 মাস পরে বলে দিল যে যার সাথে কোনো কথা হয় না ওই বললো যে 9 মাস পরে আবার দিবে তখন ওইটা আর অতটা ব্যথা করবে না। এটা যেহেতু অনেকটা 5 মাসের পরে আবার 9 মাস সেই জন্য এটা বেশি ব্যথা হচ্ছে। আর পুচকি যে ওখানে গিয়ে কতজনকে মেরেছে ঠান্ডা ঠিক আমার সামনে আরো অনেকজন দাঁড়িয়ে যে ভিড় হয়েছে আজকে প্রচুর। হ্যাঁ 1 ঘন্টার উপরে লেগেছে। আর তো এবারে না চুল ধরে একটা বাচ্চা ছিল দুই দিকে না ছোট ছোট ঝুঁটি বেঁধে রেখেছিল। এবার ওটা ধরে ওই সামনে মানে ওই মেডার হলো দাঁড়িয়ে আছে সামনে এবার কি ওর চুলের মুঠে ধরে টেনে দিয়েছে। ওখানে সবাই বলছে এই বাচ্চাটা বেশি একটু অ্যাক্টিভ বুঝতে পারছি। খেলনাগুলোকে এই দেখো 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 বন্ধ করে দিল দেখছো? এই খেলনাগুলোকে দেখো দূরে ফেলে দিচ্ছে। হ্যাঁ এই যে এখন এগুলোকে ধরবে। প্যাম্পার্স পরানো আছে বলে আমি ঠিক মতো ভিডিওই করতে পারছি না। দিদুনের লুঙ্গি দিদুন লুঙ্গি পরেছো লুঙ্গি পরেছো লুঙ্গি ডান্স 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 এই যে দেখছো এরকম করবে খেলনাগুলোকে। এত বাড়ি মারে এত বাড়ি মারে। আজকে পুরো রাস্তা বাবাকে লাত মারতে মারতে এসেছে জানো পা উঠিয়ে দিয়েছে বাবার এই জায়গাটায় পা রেখেছে দিয়ে ওই আরাম করে শুয়ে শুয়ে আসছে। লুঙ্গি ডান্স 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 ও লুঙ্গি ডান্স ডান্স। রান্না বান্না করে স্নান করে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে কমপ্লিট। আসল কথা হচ্ছিল আমি আর ভিডিও করতে পারছিলাম না আমার স্টোরেজ একদম ফুল। যেই ভিডিওতে অন দিচ্ছি ব্যাস ক্লিন আপ। তো আমি দেখলাম যে না এখন যদি ক্লিন আপ করতে বসি তাহলে তো আমার ব্যাস হয়ে গেল কাজ সারা। ওই জন্য আমি ভাবলাম যে থাক তাড়াহুড়ো করে স্নান টান করলাম খাওয়া দাওয়া করলাম। বাসন না রেখে দিয়েছি ওই রকম করে খিদে পেয়েছিল খুবই ওই জন্য বাসনগুলো আমি ভাবলাম যে না থাক সন্ধ্যের দিকে ধোবো। এখন হচ্ছে আমি একটু রেস্ট নিব না চুল তো একদম পুরোই ভেজা। মনটা আবার ভীষণভাবে খারাপ হয়ে গেল। এখনই আমি এডিট করতে বসেছিলাম রান্নার যে শর্ট ভিডিও ফিশ পুরি। তোমাদের মনে আছে কিনা আমি জানি না, যারা দেখেছো হয়তো খেয়াল করেছো মনে অবশ্যই থাকবে। তো ফিশ পুরির যে রেসিপিটা আমি বানিয়েছিলাম বলেছিলাম তোমাদের যে আমি ওটা শর্ট ভিডিওতে দিয়ে দেব। খুব কষ্ট করেও বানিয়েছিলাম 2 ঘন্টা আমার ওর পেছনে লেগে গিয়েছে। তো
এখন আমি ভিডিওটা ভয়েস দিতে যাব, তো দেখছি কি যে আমার ইনশটে ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো ড্রাফটসে রেখেছিলাম, এবার ফোনে যে আমার গ্যালারি আছে তো সেখান থেকে আমি কয়েকটা ভিডিও ডিলিট করেছিলাম, ঠিক আছে। মানে আমি বলছিলাম না আমার ভিডিও মানে ভিডিওতে হাত দিতেই পারছিলাম না, ক্লিন আপ চলে আসছিলো। তো আমি জানি যে আমার শর্ট ভিডিও আছে, কিন্তু আমি ওগুলো না ডিলিট করিনি, তাও কিভাবে হাত লেগে ডিলিট হয়ে গিয়েছে, হয়তো তাড়াহুড়োতে। তো এখন আমি আবার ওদেরকে বলছি যে ইয়ে করব, ভিডিওটা ভয়েস শুধু বাকি, কালকে এডিট করেছিলাম আমি, কালকে সন্ধ্যের দিকে না আমি বসে বসে এডিট করেছিলাম। তা আমি ওকে বলছি জ্যোতিকে যে জ্যোতি ভয়েসটা দিয়ে নিই, ওর মেয়েটা কাঁদছে, তা আমি তোর মেয়েকে একটু চুপা, আমি ভয়েসটা দিয়ে নিই, ভিডিওটা আবার পোস্ট করবো 5টার মধ্যে। তো এখন দেখো না এত কষ্ট করে বানিয়ে না ভিডিও ডিলিট হয়ে গেছে। এর আগেও অনেক রেসিপি ডিলিট হয়ে গেছে এইভাবে। তো কি আর করবো, এখন এটাকে না ফিরিয়ে আনা যাবে, ঠিক আছে। ফাইল থেকেও মানে আমি ফাইলেও তো ইয়ে হয়ে থাকে কি না, ডিলিট অপশানটা থাকে, ফাইল থেকেও ডিলিট করেছিলাম, নাহলে আমি ভিডিও বানাতে পারছিলাম না পরের ভিডিওগুলো, ওই জন্য ফাইল থেকেও ডিলিট করে দিয়েছি। এখন এটাকে ফাইলে নিয়ে আসা যাবে, ঠিক আছে। তার জন্য আমার মেমোরি লাগবে, যেটা আমার এখন আনতে গেলে অনেকগুলোই ভিডিও চলে আসবে, যার জন্য মানে নিবেই না, ডাউনলোডই হবে না। এটাকে আমি নিয়ে আসতে পারবো কিন্তু ডাউনলোড হবেই না, ওই জন্য আর কি করবো বলো তো। তো কষ্ট করে বল যদি বানালাম গরমের মধ্যে, স্বাভাবিকভাবে 1 মিনিটের ভিডিও, কেমন ভিডিও, কিন্তু ওইটা যে ওটার পিছনে যে কতটা খাটনি সেটা আমরাই জানি একমাত্র। প্রায় 2 ঘন্টার বেশি লেগেছিল বড়। যে সব রান্নার ভিডিওগুলো মানুষ 4-5 মিনিটের করে দেয় না, তাদের অতটা পরিশ্রম হয় না, কিন্তু আমাদের 1 মিনিটের, আমি বলে না আমার মতো সবাই অনেকেই করে, তারাই একমাত্র বুঝবে যে একটা আধ ঘন্টা 1 ঘন্টা রান্না বান্নাকে কি করে 1 মিনিটে নিয়ে আসতে হয়, এমনকি ওটাকে এমনভাবে ভয়েস দিতে হয়, মিলিয়ে মিলিয়ে ভয়েস দেওয়ার চেষ্টা করতে হয়, না হলে অনেকেই তো আমি কি দিচ্ছি না দিচ্ছি বুঝতে তো পারবে না, ঠিক আছে। তো মানে কষ্টটা আমাদের বেড়ে যায়। তো এখন হচ্ছে কষ্টটা এটাই হলো যে এত খাটনি করে করলাম, আমাদের দেখো আমাদের খাওয়াটা ম্যাটার করে না, ঠিক আছে। আমি চাই যে আমার রান্নাটা শেয়ার করব যাতে তোমাদেরও ভালো লাগে, তোমরাও তোমাদেরও ইচ্ছে হলে যেন করে খেতে পারো, এইরকম ব্যাপার। তো সত্যি বলছি ফিশ পুরিটাও খুব টেস্ট হয়েছিল, যাক আবার একদিন করব আমি, নো টেনশন, ঠিক আছে। ছাড়ি তো নি যে একটা ভিডিও বারবার ছেড়ে দিলাম, ছাড়িনি যখন, আবার আমি রেসিপিটা করব। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং, সকলকে জানাই শুভ সন্ধ্যা। ঘুমাচ্ছিলাম নিশ্চিন্তে, তো ভাবলাম যে ঘুম থেকে উঠে একটু যাবো হাঁটতে। তো থেকে বললাম আজকে তো ওই যে পুচকিটার ভ্যাকসিন দিয়ে নিয়ে এসছে, তো বিকেল থেকে হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে ব্যথা, তো পুচকিটা থাকছিল না কোনো মতে, তো ঘুমালো। তো বলছে মা যখন ঘুমালো তাহলে চলো রেডি হয়ে এখানে কাছে থেকে একটু হেঁটে চলে আসি। তো যাই হোক, হাঁটতে যখনই বেরোবো রেডি হয়ে গেলাম, তো দেখছি পুচকিটা উঠে গেল। তো আমি বললাম থাক তাহলে ছেড়ে দিয়ে যেতে হবে না। আর তিতলিকে বললাম চল হাঁটতে, বলছি কি না না আমি হাঁটতে যেতে পারবো না, আমার পাটা ব্যথা করলে তখন কেউ টিপে দেবে না, ওই জন্য ওই যাবে না। না থাক তাহলে একা একা আর কী যাবো, ভালো লাগে না। তো এদিকে না এত খিদে পেয়েছে, এনার্জি ড্রিঙ্কটা তো খেয়ে নিয়েছি, তো খুব খিদে পেয়েছে, তো কী খাবো। তো ভাবছি যে চলো পপকর্ন আছে, পপকর্নটা একটু ভেজে নিই, তো আমার জুথি তিতলি সবার খাওয়া হবে, দাদুকে একটু দিয়ে দেবো। তো একটা প্যাকেটে না হয় না, 2টো প্যাকেট ভাজবো ভাবছি। যে এক গাদা বাসন, দুপুর থেকে খাওয়া বাসন, আর এই যে রান্না করেছিলাম মাছের তেল ভেজেছিলাম লাস্টে, কিছু পরিষ্কার করিনি, এগুলো এখন পরিষ্কার করব, এখন না একটু পরে করব। রুটি ভাজবো, রুটি ভাজার আগে এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে তারপর রুটিটা ভাজবো। তো আমি আর প্রেশার কুকার দিলাম না, প্রেশার কুকারে এটা এই কড়াইয়েই ভালো। প্রেশার কুকার না ধুতে বিরক্ত লাগে, সত্যি বলছি। তেলে ছাড়তে না ছাড়তেই ফুটতে লেগেছে, ওই জন্য না দেখো ফুটে ফুটে এই যে বেরিয়ে গেছে। তো আবার 2টো আম নিয়ে দিয়েছে, আম নিয়ে এসছে হয়তো, তো 2টো দিয়েছে। আমের দাম খুব দাম এবার আমের, এটা মনে হয় হিমসাগর আছে, যেটা আমাদের এখানে বলে হিমসাগর বলে, আবার খিসাপাতি বলে। 2 প্যাকেটে এতটা হয়েছে, আর এটা একদম দেখো ফ্রেশ সাদা, ঠিক আছে।
এর আগেরগুলো একটু হালকা হলুদ হলুদ ভাব ছিল। তো দাদুকে একটু, এটা যাই না, আমি 2টো প্যাকেট কেটে করে নিয়েছি। এটা একদম ফ্রেশ সাদা দেখ। কালকে হাওয়া ছেড়েছিল, আজকে কিন্তু হাওয়া নেই। কালকে যখন হাঁটতে যাই না, এত সুন্দর হাওয়া দিয়েছিল। আর এদিকে ওদিকে শুনছি ঝড় বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে কিচ্ছু নেই, একদম ফাঁকা। রুটি ভেজে সবকে খাইয়ে দাইয়ে দেখো বাসন কতগুলো ছিল দেখেছো, পুরো বাসন ধুয়ে ফেললাম, একটা কিচ্ছু রাখিনি। ওভেন টোভেন সব মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে আমি ঘুমাবো। তো ঘুমাবো তার আগে এডিট করব। 7-8 মিনিট ভিডিও এডিট হয়েছে, বাকিটা এডিট করতে আছে। চেষ্টা করব না ঘুমিয়ে এডিট করার। বাড়ির সবাই ঘুমিয়ে গেছে, দিদুন আর আমি জেগে আছে। ওই যে দিদুন কাঁদছে, দিদুনের মাও ঘুমিয়ে গেছে, কাঁদছে, মায়ের কোনো জ্ঞান নেই। এখন আর মাকে উঠাবো। এদিকে দিদুনের দাদু মাসি সবাই ঘুমিয়ে পড়েছে, আমি আর দিদুনই জেগে আছি। তো চলো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।